একটি মানুষ যখন রাস্তার মধ্যে কলেমা কলবের মধ্যে নিয়ে মুখে নিয়ে রাস্তার মধ্যে সকাল বেলা কাজের জন্য যখন বেরিয়ে যাবে, এই লোকটি পথে গিয়ে কোনো মিথ্যা বলবে না, কাজের ফাঁকি দিবে না, কোনো বেগানা মহিলার দিকে সে তাকাইবে না। যখন তার চক্ষুটা কোনো বেগানা মহিলার দিকে পড়বে, কোনো খারাপ দৃশ্যের উপরে পড়বে, জবান দিয়ে যখন মিথ্যা বলার মতো এমন পরিস্থিতি আসবে, তখন তিনি একবারে বলবে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। তখন সে বলবে, আমার আল্লাহর কলেমা কলবে লালন করেছে, আল্লাহ আমাকে দেখছেন। যেমন বনি ইসরাইলের জামানায়, মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, তার 2-3টা বাচ্চা, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা কাতর হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে, এমন একটা অবস্থা, সংসারের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সন্তান যখন থরথর করে কাঁপতেছে, জানটা বেরিয়ে যাবে এমন সময় যখন হয়েছে, পাশে একজন ধনাঢ্য ভাইয়ের বাড়ি, ওই মহিলা ভাইয়ের কাছে গিয়েছে, ভাই, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, আমার 2টা বাচ্চা ক্ষুধার্ত, হয়তো এক্ষুনি মারা যাবে, তুমি আমার কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও। ওই ভাই বলছে, তোমার সন্তানের জন্য আমি খাবার দিতে পারি, কিন্তু আমার সাথে তোমাকে বেডে যাইতে হবে। নাউজুবিল্লাহ। আজকের জামানায় এই সমস্ত কুলাঙ্গার এখনো পৃথিবীতে আছে। আপনি বিপদে পড়ে যখন যাবেন, বলবে 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, বলে মাসে মাসে 20 টাকা দিতে পারবা সপ্তাহ। এরকম মানুষ এখনো পৃথিবীর জমিনে আছে। যখন আপনি বিপদে পড়ে কারোর কাছে যাবেন, 1 লক্ষ টাকা দিতে পারি, জমির দলিলটা নিয়ে আসো। এমনকি টাকার বিনিময়ে আপনার বউর দিকে খারাপ দৃষ্টি দেয়, নাউজুবিল্লাহ, দেয় না? এমন অবস্থা আছে, মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় অনেক সুদখোররা আছে, টাকার বিনিময়ে সবাই ওই শয়তানদের উত্তরসূরি। যখন বলল, তুমি খারাপ কাজের প্রস্তাব যখন দিল, বলবে না আমি আমার কলবের মধ্যে কালেমা লালন করেছি, এই কালেমার বিরুদ্ধে কাজ আমি করতে পারবো না। এই কথা বলার পরে উনি সেখান থেকে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পরে দেখে সন্তান কাঁদতেছে কাঁদতেছে, জীবনটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। কোন মায়ের সামনে সন্তান অসুস্থ হলে মায়ের কলিজা থরথর করে কাঁপতে থাকে। ওই মহিলা আবার ফিরে চলে গিয়েছে, ওই মহিলা আবার ফিরে চলে গিয়েছে, ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই, আমি তোমার প্রস্তাবে রাজি, তো আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি আমাকে কিছু খানা দাও, আমার সন্তানটা হয়তো এক্ষুনি মারা যাবে। এই কথা বলার পরে যখন প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেল, ওই ভাই যখন তাকে টাচ করার জন্য তার কাছে চলে আসছে, আসার পরে মহিলাটা আল্লাহর ভয়ে কাঁপতেছে। দেখেন আল্লাহর জিকির কত পাওয়ার, আল্লাহর কালেমার পাওয়ার বলার জন্য কথাগুলো বলছি। যখন ওই মহিলা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, চক্ষু দিয়ে পানি ঝরতেছে, ওই ভাই বলতেছে, তুমি কেন কাঁদো, তোমার শরীর কেন কাঁপতেছে? পরে আল্লাহর ভয়ে কাঁপতেছে, আমার আল্লাহ দেখতেছে, আমাকে জাহান্নামে দিবে, আল্লাহর ভয়ে আমার শরীর কাঁপতেছে। এই শোনার পর ওই ভাই বলতেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এতদিন এত আমার উঠছিলাম, একটা অসহায় মানুষ তার সন্তানের জন্য খাবার নেওয়ার জন্য আসছে, আমি খাবারের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়ার কারণে, তোমার বিশ্বাসের, আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে তোমার শরীর দিয়ে যে কাঁপুনি আমি দেখেছি, এটা সাধারণ কোনো কাঁপুনি নয়। তোমার চোখের মধ্যে আমি যে পানি দেখেছি, এটা সাধারণ কোনো পানি নয়। তুমি যাও, যা খাবার লাগে নিয়ে যাও, আমার প্রস্তাব তোমার গ্রহণ করা লাগবে না। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল, তুমি চলে যাও, আমার নবী মূসা আলাইহিস সালামের কাছে তুমি চলে যাও,
মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলো, তার কওমের মধ্যে অমুক বাড়ির একটা মানুষ, সে আমাকে এমন মহব্বত করেছে, সে জিনা থেকে আমাকে ভয় করে সে তওবা করে নিয়েছে। হে মুসা, তুমি তার বাড়িতে গিয়ে বলো আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করছি। এত একজন পাপিষ্ঠ ব্যক্তি তার গুনার দিকে খেয়াল করে সে চোখের পানি ছেড়ে দিয়ে অন্যায় কাজ থেকে যখনই সে ব্যাক করেছে, অন্যায় কাজ থেকে যখন সে ব্যাক করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে, সাথে সাথে জান্নাতি বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এসে বললেন, হে আমার ভাই, তুমি এমন কি কাজ করেছো, এমন কি কাজ করেছো, আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। তখন সে এই ঘটনা সব কিছু খুলে বলল, এই ঘটনার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। রহিমু রহমান ইয়া কারিমু, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম কালেমা কিভাবে গ্রহণ করতে হবে। একটা কলবে, একটা বাহ্যিক। কারণ একটা গাছ যেমন ফল না দিলে, ডাল না দিলে, শিকড় না দিলে তাকে পরিত্যক্ত ঘোষণা করি, তেমনি আপনি ঈমান আনলেন, গাছ রোপণ করলেন, যদি আপনি ঈমানের উপরে আমল না করেন তাহলে আপনার শিকড়ও নষ্ট হবে, ডালপালাও গজাবে না, আপনি একটা পরিত্যক্ত মানুষ হিসেবে দুনিয়ায় থাকবেন। ঠিক আছে না? একটু মনোযোগ দেন বাপজানেরা। আল্লাহ জিকিরের পাওয়ার দেখেন। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা বলেন, বলে না আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন বলে ঘুম থেকে নামাজ উত্তম, যার অন্তরে কলেমা রয়েছে ও চিন্তা করে যত ঠান্ডা হোক না কেন আমার এক্ষুনি মসজিদে গিয়ে সিজদা দিতে হবে। এটা কলেমার দাবি, এটা কলেমার দাবি। কারণ সে জানে আমি যে দুনিয়ার মধ্যে রয়েছে এর কোনো স্থায়িত্ব নাই। 40 বছর, 50, 60, 20, 10, 70, 80 এই বয়সে এক সময় আমার বাতি নিভে যাবে। আমি এখন উদীয়মান একজন বক্তা, আমি উদীয়মান একজন মুফাসসির মুহাদ্দিস, আমি উদীয়মান একজন হাফেজে কোরআন, কিন্তু এমন একটা সময় আসবে এই বাতিটা নিভে যাবে, যাবে না? বক্তারা একদিন ইন্তেকাল করবে, পীর মাশায়েখরা ইন্তেকাল হয়ে যাবে, আপনি আমি ইন্তেকাল হয়ে যাব, আমার স্থায়ী ঘর হচ্ছে কবর। যখন কোন মানুষ এই চিন্তা করে আমি যে কলেমা পড়েছি এই কলেমা আমাকে কবরে ডাকতেছে, আমি যে কলেমা অন্তরে লালন করেছি এই কলেমা বলে দুনিয়ায় বেশি দিন বাহাদুরি নাই, দুনিয়ায় বেশি ক্ষমতা দেখানো যায় না, দুনিয়ার সম্পদ বেশি দিন ভোগ করা যায় না, আমার দলিলের মধ্যে শুধু দাগ নাম্বার দেওয়া, জমির মালিক আমি নই, শুধু দাগ নাম্বার ট্রান্সফার হয়, দাগ নাম্বার ট্রান্সফার হয়, এই দুনিয়া আমার কিছুই দিতে পারে না, যিনি সব কিছু দিবেন তিনি কে? জোরে বলেন, ঘুম ভেঙে যাবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ যখন কলেমার দিকে খেয়াল করে, সে নামাজের আযান যখন হয়ে যায় সে আর বাড়িতে বসে থাকতে পারে না। কারণ সে জানে
দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সব কিছু অস্থায়ী, একটু পরে আমাকে কবর জগতে যেতে হবে। কারণ আপনি যদি একটি ডাকাতের দিকে চিন্তা করে দেখেন, একজন বড় ডাকাত, তার অনেক পাওয়ার, ইচ্ছা হলে মানুষের বুকে গুলি করে, ইচ্ছা হলে মানুষের বাড়ির থেকে সম্পদ নিয়ে চলে যায়, যায় কিনা? সম্পদ নিয়ে চলে যায়। যখন র্যাবের হাতে, পুলিশের হাতে সে ধরা পড়ে, অনেক বড় ডাকাত, যার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপতো, জনদস্যু বনের কাঠ চুরি করে, মানুষকে গুলি করে হত্যা করে, যখন র্যাবের সামনে পড়ে তার মুখটা কেমন মলিন হয়ে যায়। দুনিয়ার পাওয়ার একদিন দুনিয়ায় শেষ হয়ে যায়। আজকে আপনার আমার ক্ষমতা রয়েছে, আমি আমার ক্ষমতার বলে অনেক কিছু করলাম, কিন্তু ক্ষমতা যখন না থাকবে, আমার আর একজন সাধারণ মানুষ আর আমার সাধারণ মানুষ থেকে আমি আরো নিচু মানুষ হয়ে যাব, সমাজে হয়ে যায় এরকম। তাহলে ক্ষমতার কোনো দাম নাই। দুনিয়ায় দেখা গেছে না এরকম। দুনিয়ার মধ্যে দেখা গেছে মানুষ যখন এইগুলো ভাবে, আমি বড় এসপি, কিন্তু যখন আমার চাকরি থাকবে না, তখন দুনিয়ার মানুষ তো আমাকে আর ভয় করবে না। আমি যখন এসপি থাকবো না, তখন আমার আর মানুষ ভয় করবে না। আমি যখন এমপি থাকবো না, তখন আমার মানুষ আগের মতো ভয় করবে না। এই চিন্তা যখন একটা মানুষ করে, তখন আর সে পাওয়ার দেখায় না, সে ক্ষমতার বড়াই করে না, ঠিক কিনা? একজন ডাকাত যখন পুলিশের হাতে ধরা পড়ে, তখন তার মাথাটা নিচু হয়ে যায়, তার সব ক্ষমতা। এই মানুষ যখন চিন্তা করে, আমি ধরা খেলে তো আমাকে জেলে যেতে হবে, মারা গেলে জেলে যদিও না যাই, হয়তো আমি পুলিশের কাছে ধরা করেছি, আমি সুপ্রিম কোর্টে যাব, জজ কোর্টে যাব, আমি রাষ্ট্রপতির কাছে যাব, আমি উচ্চ আদালতে যাব, সেখানে যদি রায় না পায় আমি আন্তর্জাতিক আদালতে যাব। এইভাবে টাকা পয়সা খরচ করে দুনিয়ার জগতে আপনি হয়তো বেরিয়ে আসতে পারবেন, আসলেন বেরিয়ে, কিন্তু আপনি যখন মৃত্যুর শয্যায় চলে যাবেন, আপনাকে স্যালাইন দেওয়া হয়েছে, আপনাকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়েছে, প্রেসারের ওষুধ দেওয়া হয়েছে, উচ্চ রক্তচাপ, প্রেসারের ওষুধ দেওয়া হয়েছে, আপনার স্যালাইন দেওয়া হয়েছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আপনার পাশে এসে আল্লাহ হুকুম করেছে, রূহ ঢুকছিল, আল্লাহ হুকুম করেছে বের করে নিতে আসছি, যখন আপনার স্যালাইন চলতেছে, আল্লাহর হুকুম যখন হবে, আজরাইল আলাইহিস সালাম যখন পাশে চলে আসবে, ওই স্যালাইন, ডায়াবেটিসের ঔষধ ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে না। যে ডাক্তার স্যালাইন ঔষধ আমাকে বাঁচাইতে পারলো না, দুনিয়া ত্যাগ করে আমাকে স্থায়ী কবরের মধ্যে চলে যেতে হবে। সেই কবরের জগতে যাওয়ার পরে হাসরের ময়দানে 5টা প্রশ্ন অ্যানসার দেওয়া না পর্যন্ত দুনিয়ায় জজ, উকিল, ব্যারিস্টার ধরলে, এমপি, মন্ত্রী ধরলে, লক্ষ লক্ষ টাকা খরচ করলে মামলা থেকে খারিজ হওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজ সম্পর্কে প্রশ্ন করবে, যুবকদের যৌবন সম্পর্কে প্রশ্ন করবে, আমরা যারা ইনকাম করি আমার আয়ের উপরে প্রশ্ন হবে, ব্যয়ের উপরে প্রশ্ন হবে, তোমার যৌবন তুমি কোন পথে চালাইছো, তুমি নামাজ আদায় করেছো কিনা, তুমি কোন পথে আয় করেছো, সুদ খেয়ে, ঘুষ খেয়ে না গায়ে খেটে, হিসাব দেওয়া লাগবে। যদি সুদখোর ওখানে পড়ে যায় আটকায় যাবে, কোন সুদখোর যদি জেলে যায় টাকা দিয়ে বেরিয়ে আসতে পারবে, কিন্তু হাসরের ময়দানে ইনকামের জায়গায় যদি ফেরেশতা দেখায় সুদ খেয়েছে, ওই সুদখোরকে যদি আল্লাহ আটকায়, পৃথিবীর জমিনে কোন নবী কারোর ক্ষমতা নাই আল্লাহর হাত থেকে বাঁচাইবার। আমার নবীজি যদি দয়া করে সাফায়াত করে, তারপরও ফেরেশতা আটকাই দিবি। রক্ত শুষে খেয়েছে রাসূল, আপনি যে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ওই সুদও খেয়েছে, ও সুপারিশ করেন না। ফেরেশতা বাধা দিবে, রাসূলের তো মায়া হবে, সবাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কিন্তু জেনাখোর, সুদখোর, ঘুষখোর, এদের বিরুদ্ধে ফেরেশতা দিয়ে আল্লাহ রাসূলের কাছে লিস্ট নিয়ে যাবে, আল্লাহ এই সুদখোর মায়ের সাথে জেনা করেছে, একে আপনি ক্ষমা করেন না। এরকম খেলা হবে। দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা জেল থেকে বেরিয়ে আসি, মার্ডার কেসের আসামি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছি, খুনের আসামি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছি, টাকার জোরে, অন্যায় করি নাই, জোর করে টাকার বিনিময়ে আমাকে জেলের মধ্যে ঢুকাইছেন, ফাঁসিতে ঝুলাইছেন, অসুবিধা নাই। যে কাজগুলো আপনি করেছেন, হাসরের ময়দানে আপনার আল্লাহ সুপ্রিম কোর্টে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না।
ওইখানে বাঁচানোর জন্য যা যা করার দরকার সেটা প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের। ফিরআউন এমন ক্ষুধা দাবি করেছিল, ফিরআউন বলে আমাকে যদি ক্ষুধা না মানে তোমার মাথা শরীরের মধ্যে থাকবে না, এমন ঘোষণা ওই মিশরের মধ্যে ফিরআউন দিয়েছিল, যারা আমাকে ক্ষুধা মানবে না তার কোনো খাওয়ার এই জমিনে সে খেতে পারবে না, সে বেঁচে থাকতে পারবে না। তার সেনাবাহিনী প্রত্যেকটা গৃহের মধ্যে ভিত করে রেখেছে, যদি কোনো পুত্র সন্তান এখানে জন্মগ্রহণ করে তার মাথা কেটে আলাদা করে দিতে হবে। আমাকে রব বলে যদি কেউ না মানে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। এমন পাওয়ারফুল ফিরআউন ছিল। সেই ফিরআউন যে আল্লাহ দাবি করে এত অত্যাচার করেছে মুসলমানদের উপরে, এই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে পানি খাইতে খাইতে মেরেছে। ফিরআউনের ক্ষমতার কথা এখন মানুষ বললে ঘৃণা পায়, কাফেররাও ঘৃণা পায়। এত অত্যাচার সে কেন করেছিল? ফিরআউনকে যারা মহব্বত করে তারাও তাকে ঘৃণা করে। এই ফিরআউনের নাম ইতিহাস থেকে মুছে গিয়েছে। সাদ্দাত বড় আশা করে জান্নাত বানিয়েছে আল্লাহর সাথে পাল্লা করে। আল্লাহ জান্নাতের থেকে আমি দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করব। আল্লাহর সাথে বেয়াদবি করে দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করে ফেললো। ওই জান্নাত দীর্ঘদিন ধরে জান্নাত তৈরি করেছে। জান্নাতের মধ্যে ঢুকবে, আনন্দ করবে। জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। বলে তুমি কি আমি এখন ঢুকবো? বলে সাদ্দাত আমি অন্য কেউ নাই, আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করার জন্য আমাকে পাঠিয়েছে। এখন তুমি জান্নাত তৈরি করেছো, আল্লাহর সাথে পাল্লা দিয়ে ওই জান্নাতের মধ্যে ঢুকতেও তুমি এখন পারবা না। বলল হে আজরাইল একটা মিনিট আমাকে সময় দাও, একটা মিনিট সময় দাও, আমি এত কষ্ট করে জান্নাত বানিয়েছি, একটু ভ্রমণ করি, তারপরে তুমি আমার জান নিও। এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম তাকে বলেছিল আল্লাহর নিয়ামত খাইছো, যে আল্লাহ তোমার চোখ দিয়েছে, যে আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিয়েছে, যে আল্লাহ তোমাকে মেধা দিয়েছে, এত সম্পদ তোমাকে দিয়েছে, সে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর সাথে পাল্লা দিয়ে তুমি জান্নাত তৈরি করেছো। বলতে দেরি, শরীর থেকে রূহটা কাটতে দেরি করে নাই। আল্লাহর সাথে বেয়াদবি করে দুনিয়া অনেক। তো যখন একটা মানুষ এই ইতিহাসের দিকে স্মরণ করে, কোন মুমিন ফজরের আজানের সময় যখন সাদ্দাতের ইতিহাসের কথা স্মরণ করে, ফিরআউনের ইতিহাসের কথা স্মরণ করে, নমরুদের ইতিহাসের কথা স্মরণ করে, এই পৃথিবীর আরো অনেক জালেমদের কথা যখন সে স্মরণ করে, এবং এসপি এমপি মন্ত্রী যখন ক্ষমতায় ছিল তখন তার অবস্থা, আর ক্ষমতার থেকে যখন নিচে নেমে যায় তখন তার অবস্থা সম্পর্কে যখন একটা মানুষ ভাবে, তখন আজান দিলে আর ঘরে বসে থাকতে পারে না। যখন একটা মানুষ ভাবে আমার বাবাকে আমি ভেলোরে নিয়ে গিয়েছি, ইন্ডিয়ার জমিনে ভেলোর থেকে ফিরিয়ে দিয়েছে, ঢাকার আইসিইউ থেকে ফিরিয়ে দিয়েছে, আমার লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার বাবাকে আমি বাঁচাতে পারি নাই, এই চিন্তা যখন করে, নিজের বাবার জন্য না হলেও প্রতিবেশীর কোনো বাবার এরকম ঘটনা ঘটেছে, যখন যে চিন্তা করে কোনো ঔষধ, কোনো টাকা, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো ঔষধ, কোন চিকিৎসা, কোন আইসিইউ আমাকে বাঁচাতে পারে নাই, আমার চাচাকে বাঁচাতে পারে নাই, দাদাকে বাঁচাতে পারে নাই, আমার শ্বশুরকে বাঁচাতে পারে নাই, আমার স্ত্রীকে বাঁচাতে পারে নাই, আমার প্রতিবেশীর অনেক মানুষ স্ট্রোক করে মারা গিয়েছে, আইসিইউর মধ্যে মারা গিয়েছে, ক্যান্সারে মারা গিয়েছে, সমগ্র বিশ্ব ঘুরিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু তাকে বাঁচাইতে পারে নাই। এই চিন্তা যখন করে, আজানের পরে একটা মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারে না। পারে?